আর একটা কোনো একটা দিন রেখে দেবো কিভাবে করে চলবো আল্লাহ আমার একটা বেটার ফটো কিভাবে চলবো আমি ছেলে মেয়ে নাই না? মতি চাচা কয়েক যুগ তিলে তিলে খেয়ে না খেয়ে সাজানো এই সংসার এভাবে বিষাক্ত আগুনে লেলিহান শিখায় দাউ দাউ করে পুড়ে ছারখার হয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। আজ ইফতারের পর তারাবির ঠিক আগ মুহূর্তে হঠাৎ রান্নাঘর থেকে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। মুহূর্তের মধ্যে পাকঘর থেকে থাকার ঘর দুটো ঘড়ি পুড়ে ছারখার হয়ে যায়। শুধু মাথা গোজাবার ঠাঁইটুকুই নয়, অনেক কষ্টে অর্জন করা খাদ্য, চাল ধান সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের কারখানাপাড়া গ্রাম আজ কেঁদেছে এই দুঃখে দুর্দশায়। শেষ ভরসা গবাদি পশুগুলোও রক্ষা করতে পারেনি, গরু বাছুর সব পুড়ে গেছে। ইফতার করছি, ইফতার করে নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা পেশাব করেছি, পেশাব করে আমি এই যে বাতি যাই হারা হেন এর মধ্যে বাতি আগুন দপদপে উঠছে, এর মধ্যে কোহান বাবাকে এগুলো আগুন করছে সব দুইটা গরু খেতে হয়েছে, পাঁচটা বেড়া ছাগল গেছে, ঘরের একটা একটা কাপড় পঞ্চাশটা চিমটি একটা জিনিস বাবা বার করে নেই, খালি আমরা দুইজন নিজে বাড়িছি, কিচ্ছু নাই আর একটা কোনো একটা দিন রেখে দেবো আমি কিভাবে করে চলবো আল্লাহ আমার একটা বেটার ফটো কিভাবে চলবো আমি একটা কামলা কুমলা দিয়ে তাও দেওয়া হবে না, শরীরে কিচ্ছুই নেই, আর দুই খালি কি করে খাইবো, কিচ্ছু নাই। আর আঁশ কুরকা গরু বাছুর ছাগল বেড়া যা আছে সম্পূর্ণ শেষ। 3টে গরু 7-8টা ছাগল, এরপরে মনে করেন মুরগির থেকে শুরু করে মানে ঘরে থেকে একটা সুতাও বের করতে পারেনি। এখন তো লোকটাও অসহায়, হে যে থাকবো কোথায়, সে ঘরটাও নাই, তার যে একটা ছেলে তাও নাই, 2টে মেয়ে আসলে 2টে মেয়ে বিয়ে দিয়ে দিছে। এখন সে যে আজকে যে শেষেতে যে সিয়ারি খাবে তার সে বুদ্ধিটাও নাই। নিরীহ ব্যক্তির চলার মতো কোনো সামর্থ্য নাই, এই ব্যক্তি যে একটা ছেলে পড়তে তাও নাই, 2টা মেয়ে তাও নিরীহতে বিয়া দিছে, আর যে চালাইবো তার মতো কোনো ক্ষমতা নাই। সেই ব্যক্তি কোন ব্যক্তি যা থাকবো আশ্রয় নিব, রাত্রে যে সিয়ারি খাইবো সেই সিয়ারি খাওয়ার সামর্থ্য নাই। আমরা আশ্রয় দিছি, আমরা কয়দিন আশ্রয় দিব, তার একটু সাহায্য যদি আপনারা করেন তাহলে একটা ঘর যে থাকার মতো একটু আপনারা যদি দয়া সমর্থ করেন তাহলে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আপনারা করেন। বলতে বেড়া বলতে কিচ্ছুই নাই কে, তার বেড়া মেয়ে কোনো কিচ্ছুই নেই কে, তারা যে নাই কিছু, আমরাও গরিব মানুষ, আমরা চলার মতো আর ক্ষমতা নাই, হ্যাঁ যে চালাম তাও কোন যাবো তাও দেয়ারি না, চলার মতো কোনো যোগ্য নেই। 2টা গরু আল্লাহ কষ্ট করে বানাইছিল, তাও চলে আল্লাহ নিয়ে গেল গা। এখন এর যে 2টা বেডি আছে, বিয়ে 2টা বিয়ে দিয়ে তারাও দেওয়ার কোনো সাহায্য করার উপযুক্ত নাই। আমরা বড় লোক আছেন, ধনী আছেন, তারা যদি আপনারা যদি কিছু সাহায্য করেন লোকটা খুব চলা সুবিধা হবে। দর্শক দেখুন, এই যে একদম চাল সবকিছু পুড়ে গেছে, একদম চাল, তারপরে ধান, মানে খাবারের যা আছে সব। আজকে যে সেহরি করবে রমজান মাসে, সেহরি করার সামর্থ্যটুকু পর্যন্ত নাই মতিন ভাই। মানে এত বড় একটা ক্ষতি, এই এলাকার প্রত্যেকটা মানুষ তার জন্য কাঁদছে, নিজের চোখে দেখেছি। কারণ এই মানুষটা এত বেশি অসহায় হয়ে গেছে, সহায় সম্বল হারা, যে শুধুমাত্র পরনের পোশাক ছাড়া আর কিচ্ছু নাই। সুতরাং এই মাহে রমজানে এবং আসন্ন ঈদুল ফিতরে আমরা যারা ফিতরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তাদের দিকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, যে দেখুন আমরা যে অসহায় মানুষদেরকে ফিতরা দেই, আরও অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যে যারা লাখ লাখ কোটি কোটি টাকা ফিতরা দিয়ে থাকে। তো যদি ভিডিওটা আপনাদের নজরে আসে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে, এই নাম্বারটিতে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করতে চাইলে অবশ্যই করবেন। মানুষটা সত্যি খুবই অসহায় এবং তার মাথা গোজাবার ঠাঁইটুকু পর্যন্ত নাই। সুতরাং আপনার একটু আর্থিক সহযোগিতায় যদি সে একটু মাথা গোজাবার ঠাঁই পায়, পরকালে হবে এটাই শান্তি এবং মুক্তির একমাত্র উপায়। সুতরাং এবারের ঈদুল ফিতরের এই ফিতরা যেন হয় এরকম অসহায় দুস্থ মানুষের কল্যাণের জন্য। ধন্যবাদ সবাইকে।